আসসালামু আলাইকুম গাইস, এসে বানু চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। তো আজকে আমি তোরাই আলু ও বেসনের বড়ি দিয়ে একটা সবজি বানাবো। তো প্রথমে আমি 500 গ্রাম তোরাই এইভাবে ছিলে নিব ভালো করে। তারপরে আমি পিস পিস করে গোল গোল করে কেটে নিলাম। তো আমার সব তোরাই কাটা হয়ে গেল। তারপরে এবার আমি 3টে আলু নিব। এই 3টে আলুকে আমি খোসা ছাড়িয়ে নিব ভালোভাবে। তারপরে এই আলুগুলোকেও আমি ছোট ছোট চ্যাপটা চ্যাপটা করে পিস পিস করে কেটে নিব। তো আমার কাটা হয়ে গেলে তারপরে এগুলো আমি ভালো করে ধুয়ে নিব। তোরাইটা এই যে ধুয়ে নিচ্ছি। তোরাই ধোয়া হয়ে গেল। এবার আমি এই আলুটাকেও ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এবার আমি রান্নার জন্য যা যা উপকরণগুলি রেখেছি, এবার আমি যে বেসনের বড়িটা বানাবো তার জন্য আমি কিছুটা বেসন নিয়েছি, আর এখানে আমি আদা রসুন বাটা কিছুটা নিয়েছি, লবণ আর হলুদ গুঁড়ো নিয়েছি। এবার এটাকে আমি একটু একটু করে জল দিয়ে এটাকে আমি মেখে নিব। তারপরে শুকনো করে আমি এটাকে এবার ডো বানিয়ে নিব। তারপর আমি ছোট ছোট করে বড়ি বানিয়ে নিলাম। তারপরে কড়াই বসিয়ে তেল গরম করতে দিলাম। তেল গরম হয়ে গেলে আমি বড়িগুলো এবার তেলের মধ্যে ফেললাম। এবার এটাকে আমি প্রায় কিছুক্ষণ ফ্রাই করে নিব। তো এই যে আমার ফ্রাই হয়ে গেল। তো গাইস, এখানে আমি এই যে টমেটো কুচি, পেঁয়াজ বাটা, লঙ্কা কেটে রেখেছি, আর আদা রসুন বাটা, তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, কিছুটা লবণ। এবার আমি প্যান বসিয়ে দিলাম চুলোতে গ্যাসের মধ্যে। এখানে পেঁয়াজ দিলাম, কিছুটা কুচি পেঁয়াজ। তারপর এটাকে আমি কিছুটা ফ্রাই করব। করার পরে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম এখানে আমি। এবার এই সবগুলো আমি এবার ফ্রাই করব। যখন কিছুটা লালচে ভাব চলে আসবে তখন এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিলাম। এবার টমেটো এইগুলো আমি এবার ভালো করে একটু কষে নিব। এর মধ্যে একটু লবণও দিয়ে দিলাম। তারপর সব উপকরণগুলো আমি একটা একটা করে তেলের মধ্যে ফেলে দিলাম। এই যে তারপর আমি এখানে কিছুটা জল অ্যাড করলাম। তারপরে আগে থেকে কেটে রাখা এই আলুটা এবার মশলার মধ্যে আমি ফেললাম। এরপর ধুয়ে রাখা তোরাইটাও আমি এখানে অ্যাড করব। তারপর আমি এখানে কিছুটা জল দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে দেখলাম আমার রান্নাটা প্রায় হয়ে আসছে, কষাও হয়ে গেছে। তারপর আমি এখানে কিছুটা জল অ্যাড করলাম ঝোল করার জন্য। এবার আমি আগে থেকে ভেজে রাখা যে বড়িটা ছিল সেটা আমি এই সবজির মধ্যে অ্যাড করে দিলাম। তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢাকিয়ে রাখলাম। তো এখন আমার এটা রান্না হয়ে গেল। তারপর আমি এটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এই যে খুব সুন্দর হয়েছে।